الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান ইকরাম গত জুমাতে আমরা শয়তানের টার্গেট এবং কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহকে যে চ্যালেঞ্জটা করে এসেছিল সেটা হলো, আমি আপনার বান্দাকে আপনার পর্যন্ত পৌঁছতে দেব না, আপনার থেকে বিচ্ছিন্ন করে দিব। এর জন্যে প্রক্রিয়াটা কি হবে? বলে যে রাস্তা সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম, ওই রাস্তায় আমি বসে যাব, মানে কোরআন মানতে দেব না। আমাদের আলোচনার অংশ ছিল গত সপ্তাহে যে এই যে কোরআন থেকে মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার শয়তানের যে চক্রান্ত, শয়তান সেইটা বাস্তবায়ন এক পদ্ধতিতে করে না, করবে না। এটা শয়তানের নিজের চ্যালেঞ্জ। আজকে এখন যে আয়াত তিলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতটা অর্থাৎ সূরা আরাফের 17 নম্বর আয়াত, এখানে শয়তান বলেছে যে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না, চতুর্মুখী হামলা করব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শয়তান এক শত্রু, বড় আজীব শত্রু। এটা তার সাথে দুনিয়ার সমস্ত শত্রুর সাথে আপোষ করা যায়, এই শত্রুর সাথে আপোষ করতে গেলেই বিপদ, ওর সাথে খাতির করতে গেলেই বিপদ। দুনিয়ার সমস্ত শত্রু তার আবদার পুরা করলে শত্রুতা চলে যায়, জায়গা জমিন নিয়ে বিরোধ,
ভাই ছেড়ে দিলাম, জায়গা লাগবে না, তুমি নিয়ে যাও, বিরোধ শেষ। ক্ষমতার বিরোধ, ভাই আমার ক্ষমতা লাগবে না, তুমি চালাও, বিরোধ শেষ। কিন্তু শয়তান এমন এক শত্রু, ওর সাথে আপোষ করলে ও আরও ভয়ঙ্কর রূপে নিজেকে পেশ করে। একটাই আপোষ করলে সে আরও 3টা অপকর্ম আমাকে দিয়ে করায় ফেলে। এটা এক বড় আজীব শত্রু। এর সাথে খাতির করা মানে নিজে শেষ হওয়া, আপোষ করা মানে শেষ হওয়া। শয়তানকে দমনের পদ্ধতি পাল্টা হামলা। পাল্টা হামলাই তার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি এবং একমাত্র পদ্ধতি, সবচেয়ে না একমাত্র পদ্ধতি। তো শয়তান যেই সমস্ত পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে, সেগুলোর কিছু ধরন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। যেমন আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল, যা সূরা আরাফে 20-21 নম্বর আয়াতে আল্লাহ তার বিস্তারিত বলেছেন। আমরা গত জুমায় সেই 4টা পদ্ধতির কথা বলেছি, কিন্তু বিশ্লেষণ হয় নাই। 4 পদ্ধতির মধ্যে একটা হচ্ছে অপব্যাখ্যা। শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবে, দিন থেকে দূরে সরাবে অপব্যাখ্যার মাধ্যমে। 2 অপপ্রচার। অপপ্রচারের মাধ্যমেও শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরায়। 3 টোপ লোভ দেখানো। লোভ দেখায়ও শয়তান মানুষকে দিন থেকে দূরে সরায়। 4 নেকসুরতে ধোঁকা। নেকসুরত, আপনার আপনজন সেজে আপনাকে শেষ করে দিবে, দিনই লিবাস লাগাই আপনাকে শেষ করে দিবে। এই 4টা পদ্ধতিতে ও আমাদের বাবা মাকে ধোঁকা দিছে। তো আল্লাহ সেই বিষয়গুলো কোরআনে আনার অর্থ এটাই যে আমরা যেন সতর্ক থাকি, নাইলে কিন্তু আমাদেরকেও সে ওই একই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাদেরকে ধোঁকা দিবে। পদ্ধতি শুধু ওই 4টাই না, আরও অনেক আছে, কিন্তু আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান এই পদ্ধতিগুলি গ্রহণ করেছিল। তো ইমাম গাজালি বলেন, শয়তানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো এক পদ্ধতিতে লেগে থাকে না। আমরা যেমন পদ্ধতি একটা পাইলে ওটার উপর লেগে থাকি যে এই পদ্ধতিতেই আমাকে সফল হইতে হবে। সে যখন দেখে কাউকে সুদ খাওয়াইতে পারতেছে না, সে এটা বাদ দিয়ে ঘুষের লাইনে চলে যাবে। যখন দেখবে যে ঘুষে পারতেছে না, তো সে তাকে কাজের ব্যাপারে অনেক অনেস্ট বানায়া এবাদতে দুর্বল বানায়া দিবে। যখন দেখবে এবাদতে দুর্বল বানাইতে পারতেছে না, হযরত মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া বড় আজীব এক উদাহরণ দিয়েছেন যে যারা হজ করতে যায়, শয়তানের জন্য এক ভয়ঙ্কর আমল হজটা। কারণ ও জানে আমার সারা জিন্দিগির মেহনত সব শেষ হয়ে যাবে এই এক হজের কারণে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে একজন মানুষ যখন আল্লাহর জন্য হজ করে, যে হজে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ করে বাড়িতে ফেরত আসে, আল্লাহ তার ওই হজের ওসিলায় তাকে এমন পবিত্র করে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন, এমন নিষ্পাপ হয়ে যায়। তো শয়তান এটা কী করে বরদাস্ত আর সহ্য করতে পারে? এই জন্য শয়তানের প্রথম টার্গেট থাকে মানুষকে লেন্দি করার। দেখেন, আমাদের ধোঁকা খাওয়ার ক্ষেত্রে আমরা 2টা শত্রু মোকাবেলা করি। একটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে আমার নফস। নফসের ধোঁকা না শয়তানের ধোঁকা, এটা বোঝার অনেক নমুনা আর আলামত আছে। একটা আলামত হলো এটা, যখন কোনো নেক আমল একটা হচ্ছে করতে মন চাচ্ছে না, করছি না, এটা নফসের কাজ। আর যখন দেখবেন লেন্দি করানো হচ্ছে, করব না, এ বুঝবেন শয়তান, এটা শয়তানের কাজ। আমলকে লেন্দি করানো, নামাজ কয়টা বাজে? 9টা, হুজুররা বলছে মধ্যরাত পর্যন্ত, আরেকজন ফতুয়া দেন না তাহাজ্জুদ পর্যন্ত। এই ফতুয়ার গেরাকলে পরে মানুষটা ঘুমায়া যায় আর নামাজ পড়া হয় না। এটা শয়তানের পদ্ধতি। শয়তান সে কাজকে লেন্দি করাবে, অথবা গুনাহটাকে হালকাভাবে পেশ করবে, অথবা গুনাহকে গুনাহ মনে করবে না। এগুলো শয়তানের নানান প্রক্রিয়া। তো শয়তান কোনোদিন এক প্রক্রিয়ায় মেহনত করে না। সে এক জায়গায় ব্যর্থ হলেই সে ওটা বাদ দিয়ে আরেক প্রক্রিয়া, যেন বুঝতে না পারে মানুষ। তো কোরআন থেকে দূরে সরানোর যে কয়টা প্রক্রিয়ার আলোচনা আমরা শুরু করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে অপব্যাখ্যা। এটা এক ভয়ঙ্কর পদ্ধতি। সবগুলো পদ্ধতি ভয়ঙ্কর, কোনোটার চেয়ে কোনোটা কম না। ব্যক্তি হিসাবে এক একজন এক একটার মধ্যে ভেসে যায়। একটা হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার মাধ্যমে মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে যায়, দিন থেকে অনেক দূরে সরে যায়। এই অপব্যাখ্যাগুলো যারা দেন,
এক তো শিক্ষিত শ্রেণী, তাদেরকে একটা শ্রেণী আছে যাদেরকে ধরা যায়, বোঝা যায় যে এই লোক সহি না। মাথা মোটা হইলে কার কি বলার থাকে। এখানে যে এক ভণ্ড ছিল পেটওয়ালা দেওয়ানবাগি, শিক্ষিত সমাজ মানি বুঝে যে এটা একটা ফালতু লোক, তার কাছে কিচ্ছু নাই, শুধু আছে পেটটা আছে, ওর পুঁজি পেট, এছাড়া কিচ্ছু নাই। এই মানুষগুলো যখন মানুষকে বলে আমার কাছে আসলে কোনো নির্দিষ্ট ধর্ম সত্য না, আমার কাছে আসলে সে যে কোনোভাবেই মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা করবে, এই বক্তব্য যখন দেয়, আমল লাগে না, তিলাওয়াত লাগে না, তো ওই মানুষ দিন কেন মানবে বলেন? ওই মানুষ চিন্তা করে আরে বাবার কাছে গেলে যদি জান্নাত পাওয়া যায়, বাবা যদি আমার জন্য এসব গাড়ি ঘোড়া এই কি জাহাজ সব যদি রেডি রাখে, তো আমার আমলের দরকার কি? তো ও একটা ধোকার মধ্যে পড়ে যায়। দেখেন, অথচ আল্লাহ বলতেছেন যে কোনো কাজ সফল যদি কেউ হতে চায়, তার জন্যে ঈমান শর্ত, মুসলমান হওয়া শর্ত। সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আখিরাতকে টার্গেট বানায় কেউ যদি মেহনত করে সফল হওয়ার জন্যে, আল্লাহ বলেন শর্ত হইল ওহুয়া মুমিন, ঈমান লাগবে। আপনাদের খুব পরিচিত মুখ মাদার তেরেসা, কলকাতায়, কেউ যদি দেখে থাকেন তো জানেন, আমি দেখেছি, আমি গিয়েছি। তার কাজ, কত কাজ যে করছে, জনসেবা, সমাজসেবামূলক কত কাজ সে করছে, সব কাজ করছে। সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছে, দুনিয়ার সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছে, কিন্তু আল্লাহর জায়গায় রিজেক্ট, চলবে না। কেন? সব কিছু করছে তো আখেরাতে পাবে, যেহেতু খ্রিস্টান ছিল তো আখেরাতে বিশ্বাসী ছিল, কাজও করছে আখেরাতের জন্যে, বিশ্বাসও করে আখেরাতকে, কিন্তু ওই যে ওয়াহুয়া মুমিন, ইমানের যে শর্ত, এই শর্তে কাটা পড়ে গেছে, তার এই সমস্ত কাজ বরবাদ হয়ে গেছে। শয়তান চায় তুমি সব করো, এমন একটা জার্ম আমি ঢুকাইয়া দিব, তো সব বরবাদ হয়ে যাবে। আমাদের বহু মুসলমানের কাজ শয়তান এই প্রক্রিয়ায় বরবাদ করে। তুমি তাহাজ্জুদ পড়ো, আমার কি সমস্যা? তুমি হজ করো, আমার কি সমস্যা? এমন একটা জিনিস ঢুকাইয়া দিবে, সব বরবাদ। তা হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন যে একজন মানুষ সর্বপ্রথম তো শয়তান তাকে বুঝায় যে এই বয়সে হজ করে তো রাখতে পারবা না। শয়তানের প্রথম ধোঁকা, এই বয়সে হজ করে, জওয়ান বয়সে হজ করবা, তুমি রাখতে পারবা? কত বয়স পড়ে রয়েছে, এই এত দিন রাখতে পারবা? হজ রাখা যাবে না, এই যে একটা ধোঁকা। ভাই, কোনো জিনিস যদি রাখা না যায়, এই চিন্তায় যদি ওই জিনিস না করতে হয়, তাহলে তো মানুষ খাবে কেন? বলেন, মানুষ খাবে কেন? বুঝেন না এই কথা? খাবে কেন? খাওয়া রাখা যায় না, খেয়ে তো চলে যাচ্ছে, তো তুমি খাও কেন? যে আমার শারীরিক শক্তি হয় এটার দ্বারা, তো শারীরিক শক্তি হয়, তোমার রুহানি শক্তি দরকার নাই, ওটা তো বেশি দরকার। টার্গেট দুনিয়া, শরীর ঠিক থাকুক, খাওয়া ঠিক থাকুক, ওটা চলে গেল না কি গেল এটা আমার বিষয় না। অথচ হজ করার সময় ওই শয়তান ওটা ঢুকায়, এই বয়সে যে হজ করবা, হজ তুমি রাখতে পারবা? হজ আবার রাখার কি হলো? হজ একটা ফরজ আমল, করলাম, যদি ঠিকঠাক মতো হয় আমার ফরজ আদায় হয়েছে, হ্যাঁ বাস, আমার ফরজ কাজ শেষ হয়ে গেছে। এরপরের গুনাহ যা করব, এটা আমার ওই গুনার শাস্তি আমি পাবো। এই কারণে বেশি পাবো না যে হজ করে আবার এই গুনাহ করলা তোমার ডাবল শাস্তি দেওয়া হবে, এমন কোনো মাসালা তো আমরা পড়ি নেই। যেই গুনাহ করছে ওই গুনার শাস্তিই পাবে। যদি তাই হয় তাহলে এক নামাজ ছুটে গেলে আরেক নামাজ তো আর না কেমনে পড়বো? যদিও 5 ওয়াক্ত পর্যন্ত এই বাইন্ডিংস আছে যে নামাজ 5টা ছুটে গেলে আগে ওই 5টা পড়ে এরপরে নতুন নামাজ শুরু করা। আমাদের কিসের 5 ওয়াক্ত? কত 5 বছর চলে গেছে, আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে। আমাদের জন্য এই সমস্ত শর্ত কি আসে যায়? আল্লাহ মাফ করুক, এমনি বললাম, সবার তো না। তো শয়তানের প্রথম ধোঁকা হচ্ছে আপনাকে লেন্দি করাবে। ওই যে বলছিলাম, একটু দাড়ি রাখেন না কেন, এই বয়সে একটু বয়স হোক। হেই মিয়া, কোন বয়সে দাড়ি রাখতে হবে আল্লাহ জানেন, ওই বয়সেই তোমার দাড়ি বের করছেন। দাড়ি কি পাকলে রাখার সিস্টেম? এটা কই আছে? দাড়ি পাকলে রাখার সিস্টেম এটা আছে কোথায়? আমি বানাইছি? আরে ভাই, জিন্দাডারে রাখলে না, দাড়ির পাকা মানে এটা তো মরা শুরু হয়েছে, এখন মরার আর কী লাভ হইব আমার?
তাও রাখেন, আমি মানা করতেছি না মরে গেলে রাখবেন না, তাও সুরতটা নিয়ে কবরে যান। এমনি বলতেছি যে জীবিতটা রাখলে না, তুমি মৃত্যুটা রাখো, এটা কেমন কেমন কথা। এই জন্য রাখতে হবে জওয়ানকালী। হ্যাঁ, মাওলানা রুমি বলেন, দার জওয়ানি তওবা করদান সেওয়া পয়গম্বরী। হ্যাঁ, যে যৌবনের তওবা করা এটা হচ্ছে পয়গম্বরের সিফত। হ্যাঁ, বার্ধক্যে তো বৃদ্ধ যে বাঘটা, ওই বাঘও মুত্তাকি পরেজগার হয়ে যায়, দাঁত যখন পড়ে যায় তখন সেও মুত্তাকি হয়ে যায়। ওই সিংহ যার দাঁত পড়ে যায় বার্ধক্যে, সেও কি হয়ে যায়, পরেজগার মুত্তাকি হয়ে যায়। আল্লাহ ওক্তে পীরে গুরগে জালে মেশাওয়াত পরহেজগার। বার্ধক্যে যায়া ওই জালেম যে হিংস্র প্রাণী আছে সেও পরহেজগার হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা জওয়ানের পরহেজগারি চান। হজ করলে জওয়ান বয়সী করা, বার্ধক্যে যায়া নিজে তো করতে পারেই না, আরও 10 জনের আমল নষ্ট করে। আরও 10, আপনারা যারা হজ করেন জানেন, বুঝেন, দেখেছেন, বুড়ারা যায়া আরও 10 জনের আমল নষ্ট করে। কারণ ওই আপনি দুর্বল, আপনার রেয়াত করতে হয়, আপনার একটু খেয়াল রাখতে হয়, এগুলো করতে করতে আরেকজনের আমল নষ্ট হয়। আমি যখন খুব ছোট, যখন পড়াশোনা চলতেছে, তখন 2 বছর বাকি ছিল পড়াশোনার। এটা কবে, এটা 94-95 মনে হয়। তখন আল্লাহ তাআলা আমাদের এই যে পেছনেই বাড়ি আলী আহমদ সাহেব মরহুম, তার ওসিলা আল্লাহ হজের ব্যবস্থা করছেন। তো হজে গেছি, আজিমপুরের এক ডাক্তার সাহেব ছিলেন, আগে পরিচয় ছিল না, এয়ারপোর্ট যায় পরিচয় হয়েছে। তো পরে দেখি যে সরকারিভাবে যাওয়া, তো দেখি দুজনের রোমও একটাই। আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন, আমি ছোট মানুষ, একা একা, সবাই পেরেশান ছিলেন কেমনি কি করবে। তো আল্লাহ তাআলা ওনাকে মিলাই দিয়েছেন এয়ারপোর্টেই। একে তো প্রতিবেশী আজিমপুর থাকতেন, আবার মানুষ খুব নেককার, আবার গ্রামের বাড়িও আমাদের ওদিকে, সব আল্লাহ তাআলা যেন সেটিং করে পাঠিয়ে দিয়েছেন আর কি। ওই জায়গায় যায় দেখি কুমিল্লা বরুড়ার এক বুড়া আমাদের সাথে পড়ছে। হায়, বুড়ার যে মানে যন্ত্রণা তো বলতে পারি না, আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের খুব পেরেশানি গেছে। পরে আমরা ওই যে আরাফায় যাব, যে দুইজনে মিলে আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়েছি যে ওনারে যদি এইভাবে টানতে থাকি আমাদের 2 জন শেষ, এখন চূড়ান্ত সময়, আমরা আস্তে আস্তে যাব গা। আল্লাহ, রাতে স্বপ্নে দেখি কি, ওই বুড়ামি আমারে বলতেছে, বাজান আমারে ফালাইয়া যাবেন গা। আমি ওইটা সকালে ডাক্তারকে বলি, ভাই এই বুড়া আল্লাহ হজ কবুল করছে, এই বুড়ার হজ আল্লাহ কবুল করছেন। কারণ আসলে পরে খোঁজ নিয়ে জানা গেছে বহু কষ্টের পয়সা দিয়ে সে হজ করতে আসছে। কিছু টাকা খালি সবসময় কোমরে গুছে রাখতো, খায় না, আমরা আনলে কিছু খায়, দেশ থেকে চিড়া নিয়ে গেছে, ওগুলো বসে বসে চাবায় আর সরকারি খাবার খায়। তো জিজ্ঞেস করতেছি, কাকা এই টাকা খরচ করেন না কেন, এইগুলো খালি গুছে রাখেন? তো বলে, বাবা এটা দিয়ে আপনার চাচির জন্য একটা চেন কিনবো। আরে বুড়া বয়সের প্রেম, সুবহানাল্লাহ, খাঁটি প্রেম মিয়া, হাসো তোমরা, তুমি তো জোয়ান বয়সও দাও না। হ্যাঁ, বউকে মহব্বত করাটা তো সুন্নাহ। তো যাই হোক, এই বুড়াদেরকে নিয়ে মুসিবতে পড়তে হয়, টয়লেট নষ্ট করে ফেলে, খাবার রুম নষ্ট করে ফেলে, গাঁটটি নিজের টানতে হয়, দেখলে মায়া লাগে, গাঁটটি উঠাইতে পারবে না কিন্তু নিজেরই ধরতে হয়। কতজনের গাঁটটি জীবনে টানছি। এই জন্যে জওয়ান হজ করতে যাওয়া দরকার। আমাদের এই অঞ্চলের মানুষ ছাড়া, ভারত উপমহাদেশের, পাকিস্তান, ভারত, এই বাংলাদেশ, আমাদের ছাড়া দুনিয়ার কোথাও কোনো দেশ থেকে এত বুড়া হজে যায় কিনা খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়, যায় না যেমন না, খুব কম, আমরাই বেশি। আমাদের মাথায় আল্লাহকে এই শয়তানেরা ঢুকাই দিছে যে হজ করতে হয় ওই বয়সে যখন আর আমল করার শক্তি থাকে না, তখন যায় হজটা করতে হয়। কারণ যেন আইসা আর কোনো গুনাহ করতে না হয়। গুনাহ করতে পারেই না, আর গুনাহ করবে কি, সব তো শেষ তার, এমন আর কি গুনাহ করবে। তো এইটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। তো হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এই প্রক্রিয়ায় যখন সে হজ থেকে আটকাইতে পারে না, দেখে যে টাকা পয়সা জমা দিয়ে দিছে, তো শয়তান আর এর পিছনে মেহনত করে না, যে টাকা ফেরত আনো, বাড়ি রয়ে গেছে, মেয়ে বিয়ে দেওয়া রয়ে গেছে, মানুষ বলবে কি, কত জরুরি কাজ রয়ে গেছে। আপনার মেয়েকে বিয়ে দেওয়া এটা আপনার জন্য যেমন একটা ফরজ, মনে রেখেন হজ করাও আপনার জন্য ফরজ। বাকি মেয়েকে আপনি মরে গেলেও কেউ না কেউ বিয়ে দিয়ে দিবে, আল্লাহ ব্যবস্থা করবেন, কিন্তু আপনি মরে গেলে আপনার হজ করবে কে?
এটা বেশি দরকার। আমি বুঝি না, আমি মনে করতেছি যে মেয়েরে বিয়ে না দিয়ে হসে গেলে কেমন দেখা যায়। জিজ্ঞেস করলে বলে হুজুর সব ঝামেলা একবারে সাইরা তারপরে যাব, আখেরি ঝামেলাটা সারার জন্য। হজ আপনার জন্য ঝামেলা না। হায় আল্লাহ, হজ তো একজন আশেকের জন্য চূড়ান্ত চাওয়া হওয়া উচিত যে আমি আমার রবের ঘর দেখব, আমি আমার নবী আলাইহিস সালামের রওজা থারের পাশে দাঁড়ায়া বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন মুমিনের চূড়ান্ত জীবনের টার্গেট তো এইটাই হওয়া উচিত। কি বলে যে সব ঝামেলা সেরে তারপরে যাব, ঘরটা এখনও রয়ে গেছে, আবার বাচ্চারা উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। এগুলো সব হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তান কিছু শর্ত লাগায়, হাদিসে কিছু শর্ত আছে, সামর্থ্যবান হওয়া, রাস্তা নিরাপদ থাকা, জালেম বাদশা না থাকা, হ্যাঁ, মাল্লাম ইয়ামনাহু হাবিস আও সুলতান মারাজুন হাবিস আও সুলতানুন জাইর, হ্যাঁ, যার জন্যে কোনো জালিম বাদশা তার প্রতিবন্ধকতা তৈরি করে নাই, অথবা এমন রোগ যে রোগ তাকে আটকে দেয় নাই, সে যদি হজ না করে, ফালাম ইয়াহুজ্জা, তো নবী বলেন ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়া, সে ইহুদিয়া মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবী তার দায় দায়িত্ব নিতে রাজি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যখন দেখে যে আটকাইতে পারে নাই, যাওয়ার রাস্তা করছে, তো শয়তান এহরাম বাঁধার আগে একবার ধোকা দেয়। সেটা হইল চলে যাবেন, সময় তো কম, সবার কাছে দোয়া নিতে হবে না। হ্যাঁ, কি করা যায়, তো ফেসবুকে একটা পোস্ট দিয়া দেন, সবাই দেখুক। হ্যাঁ, ফ্যামিলি গ্রুপ যেটা আছে ওখানেও দেন, আর পাবলিকও করেন একটা পোস্ট যে সময় স্বল্পতায় আমি সবার সাথে দেখা করতে পারলাম না, দোয়া চাই, আমি হজে যাচ্ছি, আল্লাহ যেন আমার হজ কবুল করে, আমিও দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকেও যাওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ, কত আল্লাহ মানুষ। শয়তান বলে তুই কই আসস, খবর আছে, যা যা। যদি দেখে যে না ফেসবুকের পোস্ট দেওয়ারও সময় হয় নাই, তো এহরামটা পরাইয়া শয়তান বলে ভাই তুমি একাই যাবা, তোমার আপনজন যারা এখনও যাচ্ছে না তাদেরকে উৎসাহিত করতে হবে না। হ্যাঁ, কী করা যায়, তো একটা পোস্ট দিয়া দাও এহরাম সহ, যে আমি তো যাচ্ছি, যাদের তৌফিক আছে তাদেরও যাওয়া উচিত। মনে মনে নিজের রিয়ারে দূর করে কি দিয়া, না না এটা আমার রিয়া না, এটা লোক দেখানো না, এটা অন্যদেরকে উৎসাহিত করা আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ, নিজেও আমল করে অন্যদেরকে উৎসাহিত করে। শয়তানকে যা খাইতে থাকতে, যেই দেখে এখানেও কাজ হয় না, তো এইবার যায় কাবার সামনে, একজনে মুনাজাত ধরে আরেকজনে ছবি ওঠায়, কাবার গিলাফ ধরে রয়েছে, এক হাতে সেলফি আর এক হাতে গিলাফ। সুবহানাল্লাহ, আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হয়। কাবার গিলাফ ধরে কি বলে, আল্লাহ বি রাজি রাহে, সেলফি তুলে কি বলে, শয়তান বি নারাজ না হো। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে বা রেডি, ওদের খাড়া দুটো সিং। বাংলাদেশের বই ছাড়া এমন অদ্ভুত প্রাণী দুনিয়ায় কোথাও নাই যে দুই দিক দিয়েই ঠিক আছে, সিংও আছে ডিমও পারে। এই লেখাপড়া যেমন, ইমান আকিদাও এমন, আল্লাহও রাজি থাকে, শয়তানও রাজি থাকে। কী এক অবস্থা। শয়তান যখন দেখি যে না এই লোক তো ছবি টবি দেয় না, তো এইবার বুড়ায় বুড়ায় লাগায়া দেয়। বিশেষ করে ট্রাভেলস ওয়ালাদের সাথে যে লাগে, সুবহানাল্লাহ, আরে ট্রাভেলস ওয়ালা যে কয়জন জান্নাতে যাই আল্লাহ জানে। ভাই কেউ এই ব্যবসা করলে আমারে মাফ করে দিয়ে, তওবা করে, খেদমত করেন। আপনাদের পক্ষে সম্ভব না হাজিদেরকে খুশি করা, এটা তো মৌলিক বিষয়। কারণ হাজিরা হচ্ছেন জুয়ুফুর রহমান, মেহমান কার? আল্লাহর মেহমান। এত বড় সত্তার মেহমান রে আপনি মাখলুক কীভাবে খুশি করবেন? আমাদের সাধ্যে আছে নাকি? এটা মৌলিক গোড়ায় আপনার জন্য একটা দুর্বলতা প্রকাশ পাওয়া গেছে, তারপরেও 2 নম্বরের কারণে কষ্টটা আরও বেড়ে যায়, আর লাগে। আর শয়তান তো গুতাইতেই থাকে, ভাই কত দিয়ে আসছেন? আরে আমার কাছ থেকে 10,000 বেশি নিস, কিন্তু আপনারা যে একটু ভালো হোটেলে রাখছে ওইটার শয়তান মাথায় ঢুকায় না। ওর বিল্ডিং যে 2 বিল্ডিং পরে প্রতিদিন এভারেজে 1 কিলো বাড়তি হাঁটে, ওইটা আর আপনার মাথায় যায় না। খালি চিন্তা আমার থেকে 10,000 বেশি নিল, বিশ্বাস করলাম হায় রে, এই সারাটা হজ খালি মাথা এটাই ঘুরতে থাকে, আমার থেকে 10,000 বেশি নিল। কত আমল যে এই চিন্তায় নষ্ট হয়। এই যে মাথায় ঢুকছে পোক, এখন এই ট্রাভেল চলার একটু এদিক ওদিক পাইলেই আর কোনো কথা নাই, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলায়। ও 10,000 একদিনই উসুল হয়ে যায়, কিন্তু প্রতিদিনই মারে। খানা নিয়ে গ্যাঞ্জাম। তো আমার এই ট্রাভেলসের এক মালিক তো আসে না, ডরে, সবসময় মালিকটা লুকায় থাকে, গেলে না মাইট দেয় মানুষ, এমন একটা হট পজিশনে থাকে সবাই।
তো যারা ওর আশপাশ আছে ওদেরকে পাঠায়। তো একজন আয়া বলছে যে হুজুর আমাদের মালিক বলছেন যে হুজুর যেহেতু আছে ওনারে বলেন যে উনি খানা নির্বাচন করতে, যে কি খাবো উনি যা বলবেন আমি তাই খাওয়াবো, কোনোটা খাওয়াই তো খুশি করতে পারতাছি না। তো আমি চিন্তা করলাম আমি একা কিল খাওয়ার দরকার কি, প্রতিনিধি নিছি আরও 4-5 জন যারা বেশি কথাবার্তা বলে, যে ভাই আসেন, যেহেতু একটা অফার দিছে ভালো, আমরা সবাই মিলে পরামর্শ করে বলি যে আজকে এটা দিবেন আর রাতে দিয়ে দিব, পরের দিন ওই খাবার আসবে। তো একদিন সিদ্ধান্ত হয়েছে যে হুজুর গোস্ত মোস্ত খাইতে খাইতে আর ভালো লাগে না, একটু বলেন না যে ছোটো কাসকি মাছ টাছ পাওয়া যায় কিনা। তাই বলে একটা ভালো বুদ্ধি, বাকি ওগুলা পাওয়া যায়, দাম বেশি, গোস্তের চেয়েও দাম বেশি। তো বললাম যে ভাই কালকে আমাদেরকে একটু গুঁড়া মাছ খাওয়ান না। হায় খোদা, আমরা তো শহরের মানুষ, টমেটো দিয়া গুঁড়া মাছ একটু ঝোল করে আনলে কত মজা লাগে। দুপুরবেলা জোহরের নামাজ পড়া যখন খানার টেবিলে আসছে সবাই, হায় 2 বুড়া তো পুরা গরম গরম করে ফেলাইছে। কি সৌদি আরব আসছি এই গুঁড়া মাছ খাওয়ার লিগা, দেখেন অবস্থা। হায় খোদা, কই যাবো এখন এদের। এগুলো হচ্ছে সারাক্ষণ শয়তান ডিস্টার্ব করতে থাকে, স্বাভাবিক। ওই জন্যই তো আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি হজের নিয়ত করবে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো অশ্লীল কাজ, গুনার কাজ, লড়াই ঝগড়া এই 3টা করবে না, এটা করবে না। করবে না এই প্রসঙ্গ আসলো কেন? কারণ আল্লাহ জানে এই 3টা কাজে মানুষ বেশি জড়াবে, এই জন্যই তো নিষেধ আসছে। তো চলতে থাকে। শয়তান যখন দেখে শেষ পর্যন্ত চেষ্টা করে আর পারে নাই, তো আসার সময় গুতাইতে থাকে। এগুলো আমাদের দেখতে দেখতে এগুলা সব অভ্যাস হয়েছে আমাদের। একটা জুব্বা না পরে গেলে কেমন হয় হাজি সাহেব, একটা সুন্দর রুমাল, লাল রুমাল, জুব্বার টাকনুর নিচে যাক না, তাতে কি আসা যায়? মানুষ তো আমার হাজি সাহেব মনে করলো। ওই জায়গার জুব্বা তো আমার ফিটিং না হওয়ারই কথা, কারণ ওরা একদম বডি শেপ করে তৈরি করে, একদম চাপায়া পরে তো ওরা ওইভাবেই বানায়। তো আমাদের শরীর হিসাবে বড় জুব্বা নিতে হয়। তো ওই বড় জুব্বা নিচে দিয়া ঝাড়ুর কাজ চালায়, সুবহানাল্লাহ, ঝাড়ু আর লাগে না। তো ওইরকম একটা জুব্বা কিনে, একটা লাল রুমাল কিনে, আরেকজনে বুঝায় একটা বিড়া দিলেও তো ভালো হয়, দেখছেন না, কালো বিড়া উপরে দিয়া রুমাল। আরে ভাই এটা তো আরবদের একটা স্পেশাল পোশাক, এটা ওইটা আমি লাগাই। আমার মনে আছে সেই ছোটোবেলায় এক বুড়া দেখছি এরকম জুব্বা টুব্বা লাগায়, লাল রুমাল লাগায়। আমার পাশে ছিল এক দুষ্ট, ও বলতেছে চাচা আপনার আজকে পুরো আরবের শায়েখের মতো লাগতেছে। আমি খেয়াল করলাম যে সাথে সাথে অ্যাকশন করছে, বুড়া দেখি টাইনা টুইনা বসতেছে, তাই না বাবা, মাশাআল্লাহ। আমি বলে লেগে গেছে, তার মানে ওনার ভেতরে ঘুরছিল এটা যে আমাকে কিছু একটা লাগতেছে। শয়তান বলে সারা বছর চেষ্টা করে পারি নাই, এখন শেষ করলাম। হযরত মুফতি তকি উসমানী বলেন তাও যদি না পারে, শয়তান এরপরে হজ করার সময় এই চেষ্টা চালায়, এরপরও পারে নাই, এরপরে চালায়। তো হজরত বলেন এক লোক 5 বার হজ করছে, 5 বার হজ করছে, শয়তান পারে নাই তাকে ধোকা দিতে। 5 হজের পর বাড়িতে মেহমান আসছে, তো কাজের মেয়েকে ডেকে বলছে, হেরে এই শেষবার যে আমার 5ম বারের হজের যে জায়নামাজটা আনছি, মেহমানরে ওই জায়নামাজ দে। কত নম্বর হজের, কত নম্বর? হযরত মুফতি তকি উসমানী বলেন কারবার দেখছো, শয়তান কিন্তু পিছু ছাড়ে নাই। ওর কাজ হলো আমাকে বেঈমান বানাইয়া কবরে পৌঁছা পর্যন্ত সে হাল ছাড়বে না, এটা তার চ্যালেঞ্জ। বলে এই 5 হজ একবারে বরবাদ করে দিছে, এক কথায় যে আমার 5ম হজের জায়নামাজটা দিয়ে মেহমান রে, এক কথায় 5 বছরের আমল সব বরবাদ হয়ে গেছে। এটা শয়তানের কত ভয়ঙ্কর কৌশল, যে সামান্য কিছু ঢুকায়া, মাথার মধ্যে ঢুকায়া আমাকে শেষ করে দিবে। তো এটা হচ্ছে শয়তানের একটা প্রক্রিয়া, লেন্দি প্রসেস। অপব্যাখ্যার একটা যেটা বলছিলাম যে আজকালকার এই ভণ্ডপীরগুলো শয়তানের এই মিশন বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার। আজকালকার ভণ্ডপীরগুলো শয়তানের এই অপব্যাখ্যার যে হাতিয়ারটা, যে প্রক্রিয়াটা, এটা বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই ভণ্ডপীরগুলো। বিশেষ করে একেবারে ওই যে মারিফতি বলে, গান বাজনা করে, হ্যাঁ, লালন যেগুলো চর্চা করে, এগুলোর তো আমরা মুসলমানই মনে করি না। আপনারা যাই বলেন, দেশের সংস্কৃতি, এই সংস্কৃতি, এই ঘোড়ার ডিম, এগুলো যাই বলেন, আমরা ওদের যে নোংরামি। আমি একবার হালকা বয়ান বলছিলাম, এক অভিভাবক আইসা আমার বলছে আপনার মাফ চাই, এই বিষয় বাদ দেন। আমি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসি নামাজ পড়তে, আমাদের লজ্জা লাগে, আসলেও লজ্জা। তাদের যে গানের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা দিলে তো
ওই গান আর কেউ মুখে আনবে না। লা হাওলা এই অর্থ, ওই ব্যাখ্যা তো আমরা দেই নাই, ওই ব্যাখ্যা লালন গবেষক যারা তাদের যে বই ওখান থেকে নেওয়া ব্যাখ্যা, আমি কি দিব? আহা, বাউল 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 সেই আগের শিরকি জাহিলি যুগের এক মূর্তির নাম বাউল, যে বাউলের পূজা করলে মানুষের শারীরিক সক্ষমতা বাড়ে, যৌন শক্তি বাড়ে। এই যৌন শক্তির যেই তাদের যে মাবুদ তাদের হিসাবে যে তাদের কি বলে পূজনীয় যে মূর্তি, ওইটার নাম ছিল বল, কোরআনে আসছে বাল। বাল হইল বাল থেকে বাউল। এখন তারা মনে করে এই পুরো বিষয়টাই হচ্ছে মানুষের সাথে শারীরিক সম্পর্ক, এগুলোই হচ্ছে তাদের মারেফত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজেরে চিনো না তো মাবুদ চিনবা কেমনি? এই যে ভাবের গান ধরায়া দেয়, আমরাও সাথে তালে তালে টানি আর বলি বাঙালি সংস্কৃতিরও অংশ এটা। শয়তানের আরেকটা ধোঁকা হচ্ছে বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি বলে বলে আমাকে আপনাকে দিয়ে শয়তান শিরিক করায়। আমি বুঝি না, আমি মনে করি না হুজুররা খালি এত এত হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, আমরা একটু সংস্কৃতি চর্চা করি, একটু উদার হবে না, আমাদেরকে এত কঠিন বানায় ফেলছে। বাঙালি সংস্কৃতি বুঝি সুফিয়া কামালের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আর আগে আমরা ইংরেজি আছিলাম। হ্যাঁ, এই যে রমনা বটমূলের যে উদীচির যে সমস্ত অনুষ্ঠান হয়, এগুলো আসছে কবে থেকে আসছে আপনাদের এই সমস্ত প্রোগ্রাম? তা আপনি কি বাঙালি এই 80-র দশক থেকে? এর আগে কি ছিলেন আপনি? মাথা এত মোটা কেমন হয়েছে আপনাদের? কেন বুঝেন না এটা যে 80-র দশকের আগে আমি কি ছিলাম? আমি বাঙালি ছিলাম না? আমাদের শ্রেষ্ঠ বাঙালিরা সব 80-র দশকের আগের। আপনাদের ভোটে যারা শ্রেষ্ঠ বাঙালি, আপনাদের ভোটে যারা শ্রেষ্ঠ বাঙালি, আমরাও ভোট দিলে শ্রেষ্ঠ বাঙালি নির্বাচন করব 80-র দশকের আগে যারা ছিল তাদের কথাই তো। ওরা তো কোনোদিন এই রমনা বটমূলে আইসা এসো হে বৈশাখ এসো এই গান গায় নাই। ওরা তো ওই চারুকলা ইনস্টিটিউটের মাধ্যমে ওই যেই মিছিল বের করে, মঙ্গল শোভাযাত্রার মিছিল, ওই মিছিল তো ওরা বের করে নাই। তো ওরা বাঙালি ছিল না? ওরা ছিল না বাঙালি? ওরা শ্রেষ্ঠ বাঙালি আপনাদের ভোটে, বিবিসির ভোটে, তো ওরা তো ওই মিছিলে অংশগ্রহণ করে নাই। তা আপনি নিজেকে কি বলে বাঙালি মনে করেন? এই অনুষ্ঠান কইরা না করলে তারে আপনি রাজাকার বানাইয়া দেন, না বললে পাকিস্তান বন্দি বানাইয়া দেন। আপনাদের শিরিকের তালে তালে কেউ তাল না মিলাইয়ে সে পাকিস্তান বন্দি হয়ে গেল। এই বয়ান বন্ধ করেন, এই বয়ান বন্ধ করেন। বহুত দিছেন, এখন ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা এই বয়ান দিয়ে দিয়া আমাদেরকে ওই হিন্দুদের দালাল আর তাদের গোলাম বানাইতে চান, ওদের সংস্কৃতি ঢুকাইয়া দিয়ে ওদের গোলাম বানাইতে চান। মুসলমান গোলামি করে আল্লাহর। কার গোলামি করে? আল্লাহর। ওই প্যাকেট পাল্টায় আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। আমরা প্যাকেট ছিঁড়তে জানি, প্যাকেট ছিঁড়ে ভেতরের জিনিস বের করতে জানি। আপনি মঙ্গল শোভাযাত্রার হিস্ট্রি পড়েন না? কোত্থেকে আসলো এটা? এর পুরো প্রক্রিয়াটা আপনি বুঝেন না কেন এখানে মূর্তি আসবে, কেন পেঁচার ছবি আসবে? পেঁচা কেন আসবে মিছিলের মধ্যে? পেঁচাও কি বাংলায় কথা বলে নাকি? হ্যাঁ, জীবজন্তুর কোনো ভাষা আছে? সূরা লোকমানে আসছে, পড়ে দেখেন। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের এই যে কালারের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর দেওয়া একটা নেয়ামত, জীবজন্তুর না। দুনিয়ার সব জীবজন্তুর ভাষা এক, মানুষের ভাষা পরিবর্তন হয়। তো ওই মিছিলের মধ্যে জীবজন্তু কেন আসলো কোনোদিন চিন্তা করছেন? করেন নাই। আপনার ব্যাখ্যা একটা দিয়ে দিছে, বাস একটা ব্যাখ্যা দিয়া আপনাকে শিরিক করাইতেছে, আপনার খবর নাই যে এটা বাঙালি সংস্কৃতি। অথচ পিছন থেকে হিস্টোরি টানলে আমরা দেখি যে এটা পৌত্তলিকদের থেকে নেওয়া, রোমান মুশরিকদের থেকে নেওয়া, যারা ওই যে 31শে ডিসেম্বর জাসুসের পূজা করতো যারা, হ্যাঁ জানুস মূর্তি, জানুসের পূজা করতো যারা, JANUS, জানুস। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, আপনাদের উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন জানুস কারে কয়। তো জানুস সার্চ দিলে দেখবেন 2 মাথাওয়ালা এক মূর্তি বের হয়েছে, 2 মাথাওয়ালা। তো হিস্টোরি পড়েন কি লেখা আছে? খ্রিস্ট ধর্মের আগে রোমানরা এই দেবতার পূজা করতো, জানুসের। ওরা মনে করতো জানুস হচ্ছে ভাগ্য দেবতা। তো ওরা কী করতো? 31শে ডিসেম্বর 12টার আগ পর্যন্ত জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কি বলে? যে এই যে গত বছর ভালো ছিলাম এই জানুস দেবতার কৃপায়, পেছনের মুখের কৃপায়। যেই 12টা বাজে আসতেছে তো 31শে ডিসেম্বর, ও সামনেই তো না, আরে তালে তালে আয় পড়ছে কথা, আমার তো মাথায় ছিল না, এটা আল্লাহ বের করে দিছে। এই আল্লাহ পোলাবান খেয়াল কর, কি করতেছ? তোমার জন্য এই সংস্কৃতি না, এটা তোমার সংস্কৃতি না, এই উৎসব তোমার না, এটা জানুস দেবতার পূজারীদের উৎসব, তুমি কেন করবা?
তো কি করে 12টা বাজলেই দেবতার সামনের মুখের কাছে চলে যায়, যায় কি করে এখন প্রার্থনা করে। প্রথমে 12টার আগে করে কৃতজ্ঞতা প্রকাশ, 12টার পরে যায় করে প্রার্থনা। কারণ ওদের বিশ্বাস সামনের মুখটা হচ্ছে আগামীর ভবিষ্যতের, আগামী বছর যদি ভালো থাকতে হয় ওই সামনের মুখটাকে খুশি রাখতে হবে। তখন সামনের মুখের কাছে যায় প্রার্থনা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুসলমান, আপনিও কি এটা বিশ্বাস করেন যে আপনার অতীত জানুস দেবতার কারণে ভালো ছিল, ভবিষ্যৎ ভালো হবে জানুস দেবতার কল্যাণে? তো না করলে 31শে ডিসেম্বর আপনার কিসের উৎসব? কোন কারণে এই উৎসব আপনার? এটা আপনার মায়ের ভাষা না আপনার ধর্মীয় ভাষা? কোন ভাষা এটা? ইংরেজি। এই ইংরেজি নববর্ষ আপনার জন্য আমার জন্য কোন কারণে উৎসবের কারণ হয়েছে আমাকে জিজ্ঞেস করি, বলেন আপনারা কোন কারণে? একটা কারণ তো দেখাবেন যে এই কারণে এই উৎসব আমি পালন করতেছি। 1 এপ্রিল কি বলে 14 এপ্রিল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের উৎসব আপনি করেন, শিরিক করেন না, আমরা মানা করি না। আপনি পান্তা ভাত খায় পেট নষ্ট করেন, আমার কি? আপনি ইলিশের দাম বাড়ান, আমার কি? কিন্তু আমি কথা বলবো যখন আমি দেখব আপনি বাঙালি চেতনার নামে মানুষকে নতুন মোড়কে শিরিক গিলাতে চাইবেন, খাওয়াতে চাবেন, তখন প্রতিবাদ করা আমার ইমানি জিম্মাদারি। আমি বলবোই আমাকে যতই আপনি পেরেশান করেন, এই বক্তব্য দিয়ে পেরেশান কম হই নাই। ভেগে ভেগে ছিলাম, একবার তো দেশ ছাড়তে হয়েছে এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বক্তব্য দিয়া মুন্সিগঞ্জে। আমি সব এলাকার লাইট বন্ধ করে আমাকে পার করছে আয়োজকরা। এর পরের দিন আমি চলে গেছি ওমরার সফরে। এমন ধাওয়া আমাকে দেওয়া হয়েছিল, কারণ ওরা এটারে বাই করছে যে গোড়া কোত্থেকে, এই আলোচনা শুরু হয়েছে কোত্থেকে। তো আমার 5-6 বছর আরও 8-10 বছর আগের সাভারে এক বয়ান ছিল এই ব্যাপারে খুব কঠোর। এরপরের থেকে আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হচ্ছে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজ করাইছেন। তো ওই সময় আমাকে ধরার জন্য যে গোড়া এটারে ধরা গে, তো আমি তো আমার কাছে ক্লিয়ার, আমি কেন বলবো না? আমার কাছে স্পষ্ট হওয়ার পর, শয়তানের ধোকাটা স্পষ্ট হওয়ার পর আমি যদি না বলি, তো আপনারা সবাই হাসরের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদের ইমাম ধরেন এটারে, আমাদের খতিব বয়ান করতো, আমরা শুনেছি, কিন্তু আমাদেরকে সতর্ক করে নাই শিরিকের ব্যাপারে, আমাদেরকে সতর্ক করে নাই ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে, শয়তানের চক্রান্তের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে নাই। আপনি তাকে ধরেন। আল্লাহর সামনে আপনাদের ওই বিচারের মুখোমুখি আমি হতে রাজি না, তাই দুনিয়ার বিচারের মুখোমুখি হতে রাজি, দুনিয়ায় মরতে রাজি, হাসরে যায়া আখিরাতের জন্যে চূড়ান্তভাবে জাহান্নামী হইতে আমি রাজি না। এই জন্য দুনিয়ায় যত বিপদ আসুক, এই কথাগুলো আমরা অতীতেও বলেছি, বলবো, ইনশাআল্লাহ বলে যাব। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আর না করেন, আমাদের দায়িত্ব আপনাদের কানে পৌঁছায়া দেওয়া। যুবক ঠিক তো বললি, বল ইনশাআল্লাহ 31শে ডিসেম্বর কোনো উৎসবে আমরা নাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করো। এটা তো খ্রিস্টানদেরও না, এটা মুশরিকদের একটা সংস্কৃতি, একটা ধর্মীয় বিষয়। তুমি কেন করবা ভাই? চলেন ওইটার দেখা দেখি এখন বাঙালিরও মনে চাইছে, তা আমিও একটা কিছু করি। তো শয়তান বলে, তোরে তো আর জানুস দেবতার পূজা করাইতে পারবো না, তুই কার পূজা করতে পারস? তো দেখে আশেপাশে যারা আছে এদের পূজা কর। তো নিয়ে একটা লাগাইছে কি, পেঁচা। এখন আপনার মাথা কেন এত মোটা? এই পেঁচার সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আপনি বলেন? আমাকে বুঝাইয়া দেন, আমাকে বুঝাইয়া দেন। আপনি বুঝাইতে পারলে আমার সমস্যা কি? কিন্তু আমি যেটা বুঝাই আপনি পারলে খণ্ডান, আমি আপনাকে যেটা বলছি আপনি পারলে খণ্ডান। পারবেন না, খণ্ডাইলে এতদিন খণ্ডাইতেন, আজকে এত বছর ধরে চিৎকার চেঁচামেচি করছি। খণ্ডান তো না, ধাওয়া দেন। ধাওয়া কেন দেন? খণ্ডান, আমার কথার জবাব দেন। তো আমরা দেখেছি যে আমাদের ভিন্ন এক ধর্মের যারা বাংলাদেশে বসবাস করে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা আমার কাজ না, আমার উদ্দেশ্য সেটা না। আমাদের বলা, আমাদের বক্তব্যটা, আমাদের উদ্দেশ্যটা বুঝতে চেষ্টা করেন। ভিন্ন ধর্মকে বাঙালি চেতনার মোড়ক দিয়ে আমাকে খাওয়াতে চাইলে আমি কেন ওই বিষ খেতে যাব? আমার অধিকার আছে সেই বিষ প্রত্যাখ্যান করা। আপনাকে জানিয়ে দাও, আপনি আমার ভাই, যেটা ভেতরে বিষ, প্যাকেট চেঞ্জ হয়েছে। আগে শিরিক ছিল, এখনও শিরিক, খালি উপরের মোড়ক চেঞ্জ হয়েছে। এই নতুন মোড়কের নাম হচ্ছে বাঙালি চেতনা। নতুন মোড়কের নাম তো আসেন, এই যে পেঁচা, পেঁচা কোত্থেকে আসলো? তো পেঁচার হিস্টোরি দেখতে যায় দেখি, হায় খোদা, আমাদের ভিন্ন ধর্মের একটা আকিদা বিশ্বাস হচ্ছে, অন্য হিন্দু ধর্মের সোজা কথা, এখানে লুকোচুরি কিছু নাই, যে সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। কে কে? আপনারাও বলেন না লক্ষ্মীমা? কারো ভালো কিছু দেখেন আমার লক্ষ্মীমা, এটা বলবেন না, এটা আমাদের ভাষা না, পরিভাষা চেঞ্জ করেন, এটা আমাদের ভাষা না। কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবো নাকি? মহাভারত আবার শুদ্ধ হইল কবে? শুদ্ধ তো একমাত্র কোরআন।
শুদ্ধ কি কোরআন। আবার কিছু হইলে এই কি বলে দুধে দোয়া তুলসী পাতা নাকি, তো দুধ তুলসী পাতা দুধে ধুইলে কি এটা পবিত্র হয়ে যায়? তুমি পবিত্রতাকে তুলনা করো দুধে দোয়া তুলসী পাতা, মানে কাউরে পবিত্র বলতে গেলে তো বলে দুধে দোয়া তুমি মুসলমান বলতে পারো জমজমে দোয়া যাইতুন নাকি? আরে তুমি মুসলমান হিসাবে এটা ব্যবহার কেন শুরু করো না? ওদেরটাই কয়দিন ব্যবহার করবা? তোমার পবিত্র কোনো শব্দ নাই, তোমার জাইতুন নাই, তোমার জমজম নাই, তুমি কেন তুলসী পাতারা আনতে হবে? তুমি জানো না তুলসী পাতা ওরা পূজা করে? মাথায় তো মোটা কেন আপনাদের? আমি বুঝি না তো কিছু, আমার মাফ করে দিয়ে। কেন বুঝেন না এগুলা? আপনার জন্য পবিত্র পানি নাই, জমজম নাই, আপনার জন্য কোরআনে ব্যবহার করা ফলের নাম নাই, জাইতুন নাই, তিন নাই, তা আপনি কেন ওটা বলেন না যে এটা কি জাইতুনে ধোয়া তিন নাকি? এটা জাইতুনে ধোয়া আর কি জমজমে ধোয়া জাইতুন নাকি, জমজমে ধোয়া তিন নাকি? এটা বললেও তো একটা উদাহরণের একটা লেভেল থাকে যে জমজম একটা পবিত্র পানি, জাইতুন তিন, এগুলো কোরআনের ব্যবহার করা শব্দ, বাস একটা তাও সম্পর্ক আছে। তুলসী পাতা দুধ এটার সাথে কি সম্পর্ক আপনার পবিত্রতার? বলেন আমাকে। হ্যাঁ, কি সম্পর্ক? সম্পর্ক আছে, ওই যারা তুলসী পাতার পূজা করে তাদের জন্য সম্পর্ক আছে। আপনার কি সম্পর্ক? আপনার গান শিখায় রমনা বটমূলে কি বৈশাখ আসো আইসা কি করো? অগ্নিস্থানে সূচি হোক ধরা, গানের একটা শ্লোক বললাম, অগ্নিস্থানে সূচি হোক ধরা। একটু চিন্তা করছেন? আগুন দিয়ে গোসল করাইয়া ধরা পবিত্র করো। মুসলমান আগুন দিয়ে পবিত্র হয়, এটা মুসলমান বিশ্বাস করে। আমাদের কোনো পবিত্রতার সিস্টেম আগুন আছে? আপনি মাসালা জানেন না? আমাদের পবিত্রতার সিস্টেম হচ্ছে আত্মা পবিত্র হয় তওবার মাধ্যমে। বলে আমাদের আত্মা পবিত্র হয় কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আমরা পবিত্র হই পানি দিয়া, আমরা পবিত্র হই মাটি দিয়া। মুসলমান পবিত্র হয় পানি, মাটি, তওবা দিয়া। আগুন দিয়া পবিত্র করা এটা হিন্দুদের বিশ্বাস। এই জন্যে ওরা পোড়াইলে, আগুন দিয়ে পোড়াইলে ওরা মনে করে পবিত্র হয়ে গেছে। আগুনরে সাক্ষী বানায় বিয়া করে। আগুন তাদের কাছে মর্যাদার। আপনার কাছে আগুন হইল ধ্বংসের, শয়তান আগুন। আপনার কাছে সব ধ্বংসের সব কিছু আগুন হওয়ার কথা, অথচ আপনি ওই আপনার চেতনার নামে গান বানাইছে রবীন্দ্রনাথ, ওইটারে আপনি আপনার জন্যে একেবারে সকালবেলার এবাদত বানায় ফেলছেন। অগ্নি সানে সূচি হোক ধরা। আপনারা রবীন্দ্রসঙ্গীত গবেষণা আপনারা করেন, আমরা করি না। আপনারা দেখেন নাই রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয় দুইটা, প্রেম, প্রার্থনা। তার সমস্ত গানের মধ্যে হয় প্রার্থনা পাওয়া যাবে অথবা প্রেম পাওয়া যাবে। এই গানটা হচ্ছে প্রার্থনার গান। প্রার্থনা রবীন্দ্রনাথ কার কাছে করছে? দেবদেবীর কাছে। রবীন্দ্রনাথ দেবদেবী না, সে তো প্রকৃতির পূজারী ছিল। আকাশ বাতাস, আলো বাতাস, গাছগাছালি এগুলার পূজারী ছিল। তো রবীন্দ্রনাথ যার পূজা করছে তার কাছেই চাইতেছে, এসো হে বৈশাখ এসো। বৈশাখ এই কাল, সে কালের পূজা করছে। তুমি আইসাই ধরারে পবিত্র করো আগুন দিয়া পোড়াইয়া। এই ভাই আপনি কেন বুঝেন না? সবগুলা কথার মধ্যে শিরিক ঢুকা রয়েছে। আপনার কাছে বিশ্বকবির গান, সুবহানাল্লাহ। বিশ্ব শয়তান যে আপনার ঈমান নষ্ট করতেছে তার খবর নাই। এ তো বিশ্ব শয়তান, লম্পট। বাঙালিদের আজীবনের বিরুদ্ধে বাংলাদেশিদের যারা যে করেছে। আপনার ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস পড়েন না আপনারা? তো পড়লে কেন তারে মহব্বত করেন? কেন সে আপনাদের আদর্শ হয়? কোন দিক থেকে আদর্শ হয়? সে আপনার চেতনা কি করে হলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এখন আসছে ওই যে পেঁচা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের সমস্ত ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী। আমরা মনে করি ভাগ্যের মালিক আল্লাহ। সূরা আরাফ 188, অনেক আয়াত আছে, আমি একটা শুধু বলি আপনাকে। সূরা আরাফ 188, 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আল্লাহ বলেন ভালো মন্দ সব কিছুর মালিক আমি আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তো হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের, তার মেয়ে আছে 6টা। ওদের বিশ্বাস আপনি জিজ্ঞেস করে দেখেন, ছেলে নাই, মেয়ে কয়টা? 6 মেয়ে। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এগুলো আমরাও নাম রাখি, অনেকে বড় আজীব লাগে। লক্ষ্মী দেবীর মেয়ের নাম রাখে নিজের মেয়ের নাম। মুসলমান কমলা রাখে, শোভা রাখে। আরে ভাই ভালো নাম আছে তো রাখেন না। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই 6 মেয়ে লক্ষ্মী দেবীর। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। আপনি মিলান, হিসাব মিলান। লক্ষ্মী দেবীর বাহন কি? মঙ্গলের মালিককে, ওদের বিশ্বাস বলেন মঙ্গলের মালিককে। মিছিলের নাম কি?
মঙ্গল শোভাযাত্রায় মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীকে ডাকা হচ্ছে, তার বাহন রেডি করে। মা তুমি আয়সা এই বাহনে আরোহণ করে আমাদের এই মিছিলের নেতৃত্ব দাও, তাহলে আমাদের আগামী বছরটা ওই যে পত্তলিকরা যেমন জানুস দেবতার কাছে বলতো আমাদের আগামী বছরটা ভালো করে দাও, ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলের মাধ্যমেও ওরা ওই মেসেজটাই দিতে চাচ্ছে। আহারে মুসলমান, আপনার জন্য মঙ্গল ছিল ফজরের নামাজ আইসা মসজিদে পড়া, মুয়াজ্জিন যখন ডাকতেছিল হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো, আপনার তখন মিছিল কইরা মসজিদে আইসা ফজরের নামাজ পড়ার মধ্যে ছিল আপনার মঙ্গল। আপনি তা না কইরা আরে বহু মুসল্লি দেখছি, আমি নিজ চোখে দেখছি, কলিজা ফেটে গেছে, আমার সাথে নামাজ পড়ে দেখে আমরা ফজর পড়া এশরাক পড়া যখন হাঁটতেছি ও দেখে আসতেছে মেয়ে সহ বউ সহ, কই গেছে একটু গেছিলাম শাহবাগে। তা আপনি ফজর নামাজ কি করতে পারেন? আপনি নামাজ কি করতে পারেন? শয়তান তো এটাই চায় আপনি সারা জিন্দেগি ইবাদত করেন, একবার শিরিক করে সব বরবাদ করে দেন। শয়তান তো চাই এটা, আপনারে খাটাবে আবার জাহান্নামেও নেবে, এতেই তার সফলতা। আপনি কোনো কাজ করবেন না, জাহান্নামে যাবেন, তো সে বেশি মজা পায় না। সে বেশি মজা ওই জায়গায় পায় আপনার দিয়ে সব করাবে, এরপরে জাহান্নামে পাঠাবে, এটাই সে বেশি মজা পায়। তোরে খাটাইলাম আবার জাহান্নামে পাঠাইলাম, শত্রু যেহেতু। আল্লাহ তাআলা আমাদের সব রকমের শয়তানি চক্রান্ত থেকে হেফাজত করেন। বলছিলাম অপব্যাখ্যা, মনে আসেনি কথা? এই যে ভান্ডারীরা অনেক আছে, নামাজের খবর নাই, শেকল টেকল লাগায় একটা ভাব নিয়ে বসবে, ভাবই আলাদা, ওই ভাবটাই সব কিছু, আর কিচ্ছু নাই। ওর পুঁজি কি? আমরা একবার ছোটোবেলায় বলছি আপনাদেরকে, বাইজিদ বুস্তামিতে গেছিলাম ছোট তখন, আমার এক সম্পর্কের বোন থাকতো চট্টগ্রামে, তো আমার এক ভাইগনা আছে আমার পার্টনার, ছোটোবেলার দুষ্টামির পার্টনার। তো দুই মামু ভাইগনা গেছি, চলো বেড়াইতে যাই বন্ধের মধ্যে। তো বাইজিদ বুস্তামির মাজারে যাব দেখার জন্য। তো বোন জামাই বলছে ভাই যাইবেন যে অনেক শতান মতন বাটপার মোটর আছে, টাকা পয়সা ঠিকঠাক মতো রাখেন, ব্যবসা করে সব বের করে নিব। তা আমরা হইলাম মাদ্রাসায় পড়ি, দুনিয়ার সব শয়তানির হেডমাস্টার, কারণ শয়তান তো আমাদের সাথে সবচেয়ে বেশি থাকে, আমাদেরকে ধোকা দিবে এত সাহস শয়তানের। সুবহানাল্লাহ। পকেট টকেট সব খালি করে গেছি, পকেটের মধ্যে হাত ঢুকাই রাখছি একরকম। তো এইরকম চেনওয়ালা এক খাজা আইসে সামনে, আইসা বলে দেখ, এমনভাবে বলছে আপনাদের সাধারণ মানুষ হলে তো কলিজা একদম পড়ে যেত ছিঁড়া, দেহ এমন একটা ভাব লয়ে বল দেখ। তা আমিও পকেটের থেকে হাতটা বাইর করে, খালি পকেট তো নে, চোরের উপর বাটপারি যারে বলে আর কি, নে। তত বুঝছে যেটা আমার চেয়ে বড়টা, আস্তে কাইটা পড়ছে। ওদের এই ভাবটাই তো সব। এই চেন চুন লাগাবো কি, চেন কেন লাগাস তুই, চেনের সাথে তোর কী সম্পর্ক? এখানে একটা থাকতো শয়তান, স্টিলের একটা এরকম লাঠি রাখতো, এরকম চেন। তো আমাদের এক ভাই মুসল্লি বাইরে হয়ে ধরছে, তুই কেন বসস? হায় রে, এই মুসল্লির এমন বেকার, তোদের মোল্লাদের জন্য এখন আমরা না খায়া থাকি। ওই বেচারা নামাজ পড়ে বাইরে তো হ্যাঁ ও মোল্লা হয়ে গেছে, তো তোদের মোল্লাদের জন্য আমাদের না খায়া থাকতে হয়, এটাই তো সমস্যা। মোল্লারা তো খারাপ এই শয়তানদের কাছে এই জন্যেই, কারণ ভুল তো ধৈরা দেওয়া দায়িত্ব মোল্লাদের, এবং ধৈরাও দেন, এ ধরলেই তো সমস্যা। দুনিয়ার সব বাতিলের টার্গেট হচ্ছে এই আলেম সমাজ, সব বাতিল, আপনি যত বাতিল দেখবেন সব বাতিলের টার্গেট হচ্ছে আলেম সমাজ। কেন? কারণ ওই যে ভুল ধরে, সব ঠিক আছে, ভুল ধরতে পারবে না, মানলে মানো, তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি, এমন সুশীলও আছে এই সমাজে। এই সুশীলগিরি আমরা দেখাইতে পারি না। আমাদের দায়িত্ব হচ্ছে ভুল দেখছি বলে দিব, ও তোমারটা তুমি মানো, আমারটা আমি মানো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস আমরা মানি না। তুই কোরআন আয়াত বললে কি হবে বেটা, শয়তান। কেউ তোর বুখারী হাদিস বানাইয়া দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের দায়িত্ব ভুল দেখলে বলে দেওয়া, এটা আমার দায়িত্ব রে ভাই, আপনি যাই মনে করেন যেভাবেই নেন। তো ওই সমস্ত ভণ্ডদেরকে যদি জিজ্ঞেস করেন নামাজ কেন বড় না, তো কোরআনের আয়াত দিয়া দলিল দিবে। ওই যে অপব্যাখ্যা, কোরআনের আয়াত দিয়া দলিল দিবে কি, কোরআনে নাই হুজুর ওয়াবুদ রাব্বাকা, উচ্চারণ তো করতে পারে না, ওর উচ্চারণ করলে আমার ইমান যাবে অবস্থা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনের আয়াত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই ইয়াকিন মানে সমস্ত মুফাসসির বলেন মৃত্যু, কারণ দুনিয়ায় মৃত্যুর মতো ইয়াকিন কোনো জিনিস নাই। দুনিয়ায় বহু মানুষ পাওয়া যাবে যারা রব মানে না, তার সন্দেহ আছে, সে সংশয়বাদী, কিন্তু মৃত্যু মানে না এমন কোনো মানুষ দুনিয়ায় নাই। আছে? মৃত্যু অস্বীকার করে এমন কোনো মানুষ দুনিয়ায় নাই। এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। আমৃত্যু তুমি আল্লাহর গোলামি করো, এই হচ্ছে আয়াতের অর্থ।
ওরা কি অর্থ করে অপব্যাখ্যা, ওই যে শয়তান দিন থেকে দূরে সরানোর যে চক্রান্ত, বলে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। আমার ইয়াকিন এসে পড়ছে, এখন আর আমার নামাজ লাগে না। যে মানুষ বলবে আমার ইবাদত লাগে না, ও শয়তানের চেয়েও খারাপ। কেন শয়তানের চেয়ে খারাপ একটু বুঝেন। শয়তান আর তার সাথে কোনো পার্থক্য নাই। শয়তানকে আল্লাহ তাআলা হুকুম করছিলেন না সেজদা করার জন্যে, হযরত আদমকে শয়তান সেজদা করে নাই। না করার কারণ কি দেখাইছে সে, মনে আছে কিনা আপনার? আমি উত্তম, আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে। দুনিয়ায় যারাই নিজেদেরকে নবীদের চেয়ে উত্তম মনে করবে সেই শয়তান। এটা আগে মূল নীতিটা ঠিক করেন, তারপর বুঝাইতেছি ওরা কেন শয়তান। যারাই নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করবে সেই কি? শুধু তাই না, আমরা বলি যারাই নবীদের দোষ তালাশ করবে, নবীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলবে, সেও শয়তান। কারণ কারণ নবীদের চেয়ে সে নিজেকে যোগ্য উপযুক্ত মনে করছে। নবীদের ভুল ধরা, ভুল কে ধরে? যে ভালো জানে, যে দায়িত্ব খুব ঠিকঠাক মতো আদায় করে, সেই তো নিজের নবীর চেয়ে ভালো মনে করে। এখন মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করছেন, এই কথা যে বলবে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে পারেন, তার দাড়ি যত সুন্দর হোক, টুপি যত সুন্দর হোক, না না গোড়া অন্য জায়গায়। এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে সমাজে, এটা স্পষ্ট, এখানে কোনো দ্বিধা নাই আমাদের বলতে। তো নবীদের সাথে থেকে যে নিজেকে উত্তম মনে করবে সে কি? শয়তান। বলেন সে কি? কারণ শয়তান আদমকে সেজদা না করার কারণ দেখাইছে আমি আদমের থেকে। যারা বলে আমাদের ইবাদত লাগে না তারাও শয়তান। কেন? তো আপনি আসেন সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা কিভাবে দিচ্ছেন আল্লাহ বলাচ্ছেন হযরত ঈসাকে দিয়া। হযরত ঈসা বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কাজে খ্রিস্টানরা ওরা কাফের। কেন কাফের? কারণ হযরত ঈসাকে তারা আল্লাহর সন্তান মনে করে, কোরআন অস্বীকার করে ওরা সব কাফের হয়ে গেছে। এখন আর কেউ আহলি কিতাব নাই। এই যে আহলি কিতাবের সাথে বিয়া শাদী জায়েজ, ওই যে ফতুয়া, এখন আর চলবে না, কারণ এখন আর আহলি কিতাব সব কাফের। আমি নিজের ঈমান নাই তো আর আহলি কিতাবের চিন্তা করে আমার লাভ কি? সব এক মার্কাই। আল্লাহ মিলাইছে আল খাবিসাতু লিল খাবিসিন, জেসকার লগে তেসকা। সহজ তর্জমা একটা করে দিলাম আর কি, বেগুনের সাথে শুটকি আল্লাহ মিলাই দিস। তো হযরত ঈসা বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, তবে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, আমাকে আল্লাহ বরকতওয়ালা বানাইছেন। বিভিন্ন বরকতের বিভিন্ন উদাহরণ আছে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আল্লাহ আমাকে চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন, আওসান ওসিয়ত করেছেন, জোরালোভাবে নির্দেশ দিয়েছেন কি? বিসসালাত ওয়াজ-যাকাত, আমি যেন নামাজ আদায় করি, আমি যেন যাকাত আদায় করি। কতদিন পর্যন্ত? মা দুমতু হাইয়া, আজীবন আমৃত্যু, যতদিন আমার হায়াত আছে ততদিন আল্লাহর নির্দেশ আমার জন্য, আমি যেন নামাজ পড়ি, ইবাদত করি। নবী বলতেছেন মৃত্যু পর্যন্ত আমার ইবাদত লাগে, আর ওরা বলে আমাদের ইয়াকিন এসে পড়ছে আমাদের ইবাদত লাগে না। তার মানে হযরত ঈসার থেকে ওরা নিজেকে উত্তম মনে করতেছে কিনা? তো যে নিজেকে নবীর থেকে উত্তম মনে করে সে কি? দেখেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, শয়তান হয়েছে কোরআনের আয়াত দিয়েই। এইটা হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার মাধ্যমে শয়তান চায় আমাকে আপনাকে দিন থেকে সরাইতে। এটা শয়তানের দিন বিমুখ করার একটা জঘন্য প্রক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন, আমাদের মাথা খুলে দেন, আমাদের হৃদয় খুলে দেন। আল্লাহ আমাদেরকে নূর দান করেন। এই নূর আসার জন্য সূরা কাহাফ পড়তে হবে জুমাবার। জুমাবার কি পড়তে হবে? সূরা কাহাফ পড়তে হবে। তাইলে আল্লাহ তাআলা আগামী সপ্তাহ পর্যন্ত এমন একটা নূর দিবেন আপনাকে। নূর মানে কি? অন্ধকারও দেখবেন আপনি, রাস্তা কুয়াশার মধ্যে যায় বলবেন কিরে সূরা কাহাফ পড়লাম এখন কিচ্ছু দেখি না, নূর গেল কই? এই নূর সেই নূর না, এই নূর হচ্ছে আপনার অনুভূতি শক্তি। আল্লাহ আপনাকে সহিটা বুঝার তৌফিক দিবেন।
আল্লাহ আপনাকে শুদ্ধটা বুঝার তৌফিক দিবেন, আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে এই সূরা কাহাফের বরকতে। আমল করব ইনশাআল্লাহ তাআলা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে শয়তানের সমস্ত রকমের ধোঁকার প্রক্রিয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এর জন্য সবচেয়ে বড় আপনাদের জিম্মাদারি হচ্ছে আলেমের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কারণ আলেমরা এগুলো কোরআন হাদিস পড়ে পড়ে শয়তানের এই যত ধোঁকার শাখা প্রশাখা এগুলো সব শয়তানের চক্রান্তের সব ধরন আলেমের জানা আছে। এই জন্য আলেম আপনি যেই লাইনে চক্রান্ত করতে চান আপনারে ধরে। তো হিজবুত তাওহীদও আলেমের বিরুদ্ধে, কাদিয়ানিও আলেমের বিরুদ্ধে, সাদিয়ানিও আলেমের বিরুদ্ধে, বেদাতিও আলেমের বিরুদ্ধে, সব আলেমের বিরুদ্ধে। কেন? ওই আলেম যে সব রাস্তা জানে, ওই দিকটা গেলে ওদিকটা ধরে, ওদিকটা গেলে ওদিকটা ধরে। বলে তুমি একা সবার লগে মোকাবেলা করো কেন? হেফাজতিরা তবলিগের কি? হেফাজতিরা তবলিগের কি? কি সুন্দর এক আওয়াজ! আরে হেফাজতিরা দিনের হেফাজত। তবলিগ যদি হেফাজত, তবলিগ যদি দিন হয় তো তবলিগের সমস্যাও হেফাজতিরাই ধরবে। আর তুমি যদি মনে করো না তাবলিগ দিন না, এটা অন্য কিছু, তো হেফাজতিরা তোমার কাছে যাবে না। যতদিন তুমি বলবা তাবলিগ দিন, তাবলিগের সমস্যা হেফাজতিরা ধরবে, কারণ হেফাজতের কাজই হচ্ছে হেফাজতে ইসলাম। আবার আরেকজন বলবে আল্লাহ দায়িত্ব নিছে ইসলামের হেফাজত করার, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা হুজুররা কেন আইছেন ইসলামের হেফাজত করতে? ইসলাম হেফাজতের দায়িত্ব কে নিছেন? রাজ্জাক কে? জোরে কোন? রিজিকের দায়িত্ব কার? তা আপনি কামাই করেন কেন? হ্যাঁ, আপনি কামাই করেন কেন? আপনি চাকরি করেন কেন? আপনি ব্যবসা করেন কেন? ঘরে বসে থাকেন, রাজ্জাক তো আল্লাহ আল্লাহ দিয়ে দিব। ওইটা খুব ভালো বোঝেন না, আমি কষ্ট না করলে কি আল্লাহ এমনি দিবে নাকি? ওই জায়গায় ভালোই বুঝেন। আর দিনের ব্যাপার আইলে কোনো আল্লাহ হেফাজত করবো না, ওই যে অপেক্ষা। সাবাস, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।